আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে ভারতকে নিয়ে যে দেশই খেলতে যাবে সে দেশকেই বিপদে পড়তে হবে। ঠেকানোর জন্য, রক্ষা করার জন্য কাউকে পাওয়া দুঃসাধ্য, কঠিন এবং দুর্বোধ্য হয়ে যাবে। আপনারা জানেন, ভারতকে কিছুদিন যাবৎ এলপিজি গ্যাসের জন্য স্ট্রাগল করতে হয়েছে, জ্বালানির জন্য সংগ্রাম করতে হয়েছে এবং তাদের কিছুটা ক্রাইসিস মোমেন্টকে পারফেক্টলি হ্যান্ডেল করতে অনেক তেল খোয়াতে হয়েছে, অনেক মেদা খোয়াতে হয়েছে। আপনারা জানেন, স্ট্রেট অফ হরমুজ প্রণালী ইরানের পাশ দিয়ে যেটা আসতে হয়, তারা সেখান থেকে চলাচলকে সীমিত করে দিয়েছে। যুদ্ধ বাঁধার পর থেকে ভারত তাদের সাথে যোগাযোগ করে অনেক কষ্ট করে দুইটা ভ্যাসেল, মানে ক্রুড অয়েল বোঝাই করা, এলপিজি গ্যাস বোঝাই করা জাহাজ পাশ দিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। দুদিন আগেই আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়েছিলাম যে 35টি রাষ্ট্র মিলে পলিটিক্যালি অ্যান্ড ডিপ্লোম্যাটিক্যালি একটা স্টেপ গ্রহণ করেছে, একটা পদক্ষেপ গ্রহণ করেছে যে কি করা যায়, যে যুদ্ধ না করে, যুদ্ধ এড়িয়ে ওরা যা যা করছে ওদের মতো করুক, কিন্তু আমাদের যে ন্যাচারাল গ্যাস, আমাদের যে ক্রুড অয়েল বা আমাদের যে অয়েল, ডিজেল বা আমাদের যে জ্বালানি, এই ডিমান্ডটা আমরা কিভাবে ফুলফিল করতে পারি। ঠিক তার দুদিনের মাথায় 48 ঘন্টা পার না হতেই ভারতের 8টি ভেসেল স্ট্রেট অফ হরমুজের পাশ দিয়ে ভারতের পথে চলে এসেছে, অর্থাৎ স্ট্রেট অফ হরমুজের ওটা ক্রস করে ভারতের কাছাকাছি চলে এসেছে। হাউ ইজ এ পসিবল? আপনারা জানেন, স্ট্রেট অফ হরমুজের যে লাইনটা ছিল, সেই লাইনটা ভারতের ইরানের যে বিপ্লবী গার্ড, তারা তাদের আরও কাছে করে নিয়ে 2 পাহাড়ের ভেতর দিয়ে নিয়ে আসার কথা বলেছিল, যাতে তারা নজরদারি করতে পারে এবং তার উপরে বিভিন্ন ট্যারিফ আরোপ করতে পারে, উচ্চ মূল্যের ট্যারিফ আরোপ করতে পারে এবং সম্পর্কের উপর ভিত্তি করে ছেড়ে দিতে পারে। তো এভাবে করে সম্পর্কের উপর ভিত্তি করে আজ পর্যন্ত অন্যরা না পারলেও ভারত 2খানা ভ্যাসেল ওখান থেকে, মানে যানবাহন, তেল, ক্রুড অয়েল, এলপিজি গ্যাসের যানবাহন ওখান থেকে বের করতে সক্ষম হয়েছে। কিন্তু এভাবে তো চলতে পারে না, এভাবে, কারণ যেখানে ভারতের এলপিজি গ্যাস, ক্রুড অয়েলের 60 থেকে 80-90% স্ট্রেট অফ হরমুজের ওই লাইন দিয়ে বা মধ্যপ্রাচ্য থেকে আসে, সেখানে যদি এই ধরনের আচরণ করতে থাকে তাহলে তো ভারতের পক্ষে সাস্টেইন করা কঠিন হয়ে যাবে। শুধু যে ভারতই মানে বিপদে পড়ছে তা নয়, ভারত থেকে বাংলাদেশ দেখেন টন কি টন, হাজার হাজার টন ডিজেল কিন্তু আমদানি করে থাকে। ঠিক ভারতের কাছ থেকে এভাবে তার প্রতিবেশী যে ছোট ছোট রাষ্ট্রগুলো রয়েছে তারাও এভাবে আমদানি করে থাকে এবং পাশাপাশি আপনার ইউরোপের অনেক কান্ট্রি ভারত থেকে আমদানি করে থাকে। এখন এই অবস্থায় চলতে তো দেওয়া যায় না। ভারতের বিপদ মানে শুধু যে ভারতের বিপদ তা নয়, ভারতের পাশাপাশি ইউরোপ এবং এশিয়ার অনেক দেশ বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। ভারত কি করছে, যে গবেষণা করে, ওই যে আমি প্রায় বলি জ্ঞানী মুনি ঋষিদের দেশ ভারত, তারা ঠিকই পলিসি বের করে ফেলেছে। তারা বলছে শিপিং রুট, অ্যানাদার শিপিং রুট, যে উই ডোন্ট ইউজ স্ট্রেট অফ হরমুজ, আমরা হরমুজ প্রণালীকে আর ব্যবহার করব না। আপনারা জানেন জলসীমার একটা নির্দিষ্ট সীমা থাকে, যে এইটুকু আপনার যেমন বঙ্গোপসাগরে, আপনারা জানেন ভারতেরও একটা পার্ট আছে, বাংলাদেশের যে সুন্দরবন আছে, এই সুন্দরবনের একটা পার্ট কিন্তু ভারতেরও আছে। আপনারা এটা জানেন কিনা আমি জানি না। এখন ঘটনা হয়েছে, এই জন্য দেখবেন মাঝে মাঝে বাংলাদেশের জেলেদেরকে ভারতে নৌবাহিনী তুলে নিয়ে যায়, মাঝে মাঝে ভারতের জেলেদেরকে বাংলাদেশের নৌবাহিনীরা তুলে নিয়ে যায়। ওই যে
ওইখানেও সীমানা রয়েছে, ওই সীমানা ক্রস করার কারণে। তা এখন ভারত বলছে যে বাবা এভাবে তো চলতে পারে না, বা এভাবে চলতে হলে তো বিপদ কাটবে না। এই জন্য তারা ওমানের যে জলসীমা রয়েছে, স্ট্রেট অফ হরমুজের জলসীমা যেখানে শেষ, অর্থাৎ ইরানের জলসীমা যেখানে শেষ, তারপর থেকে ওমানের জলসীমা রয়েছে। এখন ওমান সরকারের সাথে এই 35টি রাষ্ট্র পলিটিক্যালি অ্যান্ড ডিপ্লোম্যাটিক্যালি ডিল করে ওমানের ঠিক ওই যে জলসীমা রয়েছে, ওই জলসীমা দিয়ে ভারতের জাহাজ, মানে ভারতের তেলবাহী এলপিজি গ্যাসবাহী জাহাজ 8টি পার করে ভারতের দিকে রওনা হয়েছে। অর্থাৎ এখন দেখেন, এখানে ইচ্ছা করলেও ইরান কিচ্ছু করতে পারবে না। ভারত সহ অনেক দেশ তাদের বিপদ থেকে উদ্ধারের পথ ঠিকই বের করে ফেলেছে। এই জন্য বিপদে পড়লেই উদ্ধারের পথ কিন্তু বাইর হয়ে যায়। এখন কথা হলো, এখানে যদি ইরান কোনো ক্যারিশমা দেখাতে যায়, এখানে যদি ইরান কোনো ঝামেলা করতে যায়, তাহলে ইরানকে পড়তে হবে বিপদে। কারণ এই মুহূর্তে ইরান যে খেলা দেখাচ্ছে, সেই খেলা মূলত ইরান দেখাচ্ছে না। এই খেলা মূলত চীন এবং পাকিস্তানের অভ্যন্তরীণ একটা সাপোর্ট তারা পাচ্ছে পরোক্ষভাবে, যেটা হয়তো বা বুঝতে পারছে না। দেখেন, ইতোমধ্যে ইরান যে খুব বেশি কোনো কিছু করে ফেলবে বা এখনও খুব বেশি শক্তিশালী জায়গায় রয়েছে তা কিন্তু নয়। কারণ হামলার ক্ষেত্রে ইরান কিন্তু আর তাদেরকে ঠেকাতে পারছে না। এখন ওই যে রাশিয়া এবং চীনের যে সাপোর্টটা পাচ্ছে, ওই সাপোর্টটার কারণে তারা কিছুটা সাস্টেইন করে আছে। ইতিমধ্যে আপনারা জানেন, 2টা হেলিকপ্টারের যারা বৈমানিক ছিল, তারা কিন্তু ওখান থেকে কীভাবে আমরা সিটসহ ওখান থেকে বের হয়ে গিয়েছিল। পরবর্তীতে তারা ইরানের পাহাড় অঞ্চলে যেয়ে পড়ে এবং ইরানের যারা সৈন্য তারা তাদেরকে খুঁজতে থাকে। কিন্তু এর ভেতরে ইরানের ওই পাহাড়ের ভেতর থেকে আমেরিকান বাহিনী যে আমেরিকার 2জন নাম মানে বৈমানিককে, বিমান মানে চালককে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে, তাহলে বুঝতে হবে যে মানে কতটা শক্তিশালী তারা রয়েছে। অর্থাৎ ভারত তার মেদার খেলা, ভারতের যে বিপদ যাচ্ছিল বা ভারতের যে বিপদে পড়ার একটা সম্ভাবনা দেখাছিল, সেই বিপদ থেকে সম্পূর্ণরূপে এখন মুক্ত হয়ে একটা পজিটিভ দিকের দিকে তারা এগিয়ে গেলে। এবং এই পাশাপাশি যেটা 20 বছর পরে ভারতকে করতে হতো, এই সাময়িককালে বিপদের কারণে, সম্প্রতিকালে বিপদের কারণে সেখান থেকে ভারত অনেকটা নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। অর্থাৎ যেটা 20 বছর করতে হতো, সেটা 20 দিনের মধ্যে ভারত সেই ক্রাইসিসটাকে মাথায় রেখে গুণী মুনি ঋষিদেরকে প্রয়োগ করে, পণ্ডিতদেরকে কাজে লাগিয়ে, বিদ্বানদেরকে কাজে লাগিয়ে সেই পথটা তারা বের করে ফেলেছে। এখন পিএনজি, পাইপ ন্যাচারাল গ্যাস, এটার বাধ্যতামূলক প্রত্যেকটি ফ্যামিলিকে নিতে হবে, আদারওয়াইজ তারা এলপিজি গ্যাস পাবে না। কারণ পিএনজি গ্যাসের 50% একেবারে ভারতেই উৎপাদন হয় এবং আর 50% আপনার বিদেশ থেকে, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে ভারতকে আমদানি করতে হয়। কিন্তু এলপিজি গ্যাস যেটা রয়েছে, সেটার আপনার দেখা যায় 100%ই আপনার মধ্যপ্রাচ্য থেকে নিয়ে আসতে হয়। এখন সরকার বলছে যে বাবা, তোমরা এই যে ক্রাইসিস, এটাকে উপলব্ধি করতে পেরেছে, শুধু যদি আমদানি নির্ভর হয়ে পড়ি, আমাদেরকে এরকম যখন যে ঝুটঝামেলা হবে, বিপদে পড়তে হবে বা বিপদগ্রস্ততার ভেতরে থাকতে হবে, এখন তোমাদেরকে কী করতে হবে, বাধ্য হয়ে পিএনজি, পাইপ ন্যাচারাল গ্যাস, এটা নিতেই হবে। কারণ এটা দেশের তৈরি 50%, আর 50% যে ক্রুড অয়েল আছে, ওই ক্রুড অয়েলের সাথে আসে। কিন্তু এলপিজি যে গ্যাসটা রয়েছে, তার 90% হরমুজ, স্ট্রেট অফ হরমুজ দিয়ে, অর্থাৎ ইরানের পাশ দিয়ে আসতে হয় মধ্যপ্রাচ্য থেকে। সুতরাং ভারত কিন্তু তাদের রাস্তা একেবারে খেলা খেলে পরিষ্কার করে দিল। ভারত কিন্তু ঠিকই জাহাজ 8টি ঢুকিয়ে দিল এবং সেখান থেকে নিয়ে এসে তারা প্রাথমিক বিপদ থেকে নিজেদেরকে একেবারে মুক্ত করে ফেলল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।